রবি এয়ারটেল বলতেছে রবির সিম যদি আপনি একটানা 12 মাস ব্যবহার না করেন তাহলে আপনার সিমটি রিসাইকেল হয়ে যাবে। আগের সময় ছিল 15 মাস, সেখান থেকে এখন 12 মাসে চলে আসছে। আবার বাংলালিংক বলতেছে তাদের সিমগুলা 13 মাস বন্ধ থাকলে রিসাইকেলে চলে যাবে। গ্রামীণফোন বলতেছে আগের সময়সীমা 15 মাসই আছে। আসসালামু আলাইকুম। আপনার সিম কার্ডটি কতদিন ব্যবহার না করলে বা বন্ধ থাকলে রিসাইকেল হয়ে যাবে, এই ব্যাপারে বিটিআরসি নতুন আপডেট দিয়েছে এবং প্রত্যেকটা গ্রাহকের জন্য আমি মনে করি একটি হতাশার সংবাদ। কারণ একটি সিম যখন রিসাইকেল বা বন্ধ হয়ে যায় তখন ওই সিমের আন্ডারে থাকা অনেকগুলো ইনফরমেশন বা অ্যাক্সেস আমরা নিতে পারি না। যদি কারো ফেসবুক অ্যাকাউন্ট খোলা থাকে কোড নিতে পারি না, এরকম বিভিন্ন রকম সমস্যা হয়। সো চলুন দেখি প্রথমে নতুন আপডেটটা কি। গ্রামীণফোন বলতেছে বা বিটিআরসিকে গ্রামীণফোন জানিয়েছে আগে থেকেই গ্রামীণফোনের সিমগুলো 15 মাস ব্যবহার না করলে সিমগুলা রিসাইকেলে চলে যায়। এরপর রবি এয়ারটেল নতুন আপডেট হচ্ছে 12 মাস ব্যবহার না করলে রিসাইকেলে চলে যাবে এবং বাংলালিংকের জন্য 13 মাস ব্যবহার না করলে সিমগুলো রিসাইকেলে চলে যাবে। এখন আমার কথা যদি বিশ্বাস না হয় আপনি আপনার সিম কোম্পানিতে ফোন করে শুনতে পারেন। সো আমি যেহেতু 2 থেকে 3টা এয়ারটেল সিম ব্যবহার করি, আমার জন্য মনে হয় এটি খুব হতাশাজনক হচ্ছে। কারণ একটা সিম আসলে 12 মাস বন্ধ থাকতেই পারে। এই নতুন আইনের মাধ্যমে বা নতুন এই বিটিআরসির আপডেট মাধ্যমে আমার এই সিমগুলা প্রতি 3 মাস পর পর অ্যাক্টিভ করতে হবে। আমি এয়ারটেলের কথা বলতেছি। 3 মাস পর যদি অ্যাক্টিভ না করি সেই সময় থেকে হিসাব করে 12 মাসের মধ্যে আমার এই সিমটি রিসাইকেলে চলে যাবে। আবার 11 মাস পরে বিটিআরসির ওয়েবসাইটে দেখা যাবে আমার কোন কোন সিম বা আপনার কোন সিম এই রিসাইকেলের আন্ডারে আছে কিনা। ভাই এত নিয়ম নীতি আর ভালো লাগে না। টাকা পয়সা দিয়ে সিম কার্ড কিনেছি, সিম কার্ড চালাবো, যখন মন চায় তখন চালাবো। আসলে এত রেস্ট্রিকশন আনলে আমাদের জন্য খুব হয়রানি হয়ে যায়। যারা অনেকগুলো সিম ব্যবহার করেন অবশ্যই সতর্ক থাকবেন, মাঝে মধ্যে রিচার্জ করবেন এবং আপনার সিমগুলা সচল রাখার ট্রাই করবেন। ভিডিও ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করে আপনার মতামত জানান। সবাই ভালো থাকবেন, কথা হবে পরবর্তী ভিডিওতে।